নমস্কার বন্ধুরা, এসে গেছি আবার। আজকে দুটো কথা বলবো, দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের জন্য। রেজাল্টও আছে, রেজাল্টও বলবো, কিন্তু কোশ্চেন হচ্ছে গিয়ে কি আগে কি রেজাল্টটা বলে নেবো নাকি কি বলছো তোমরা, নাকি কথা বলবো, আলোচনা করব? বুঝতে পারছি না। আগে রেজাল্টটাই বলে নেওয়া যাক, ঠিক আছে? তারপরে আলোচনা শুরু করব। খুব গুরুত্বপূর্ণ টিপস বলতে পারো, তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, টিপস তোমাদের জন্য। ফার্স্টে রেজাল্টটাই বলে নেওয়া যাক, ঠিক আছে বন্ধুরা? আমি এর আগেও তোমাদেরকে বলেছি ভিডিওতে, আজকেও বলছি। অনেকে হয়তো কেউ কোশ্চেন করেনি আমাকে আজ পর্যন্ত, কেউ কোশ্চেন করেনি, কিন্তু নিজেকে আমি যেহেতু অনেস্ট মনে করি, আমি ক্লিয়ার করে দিই, সব কিছু পরিষ্কার করে দেওয়া আমার দায়িত্ব। যেহেতু আমাকে প্রচুর মানুষ দেখে, তারা আমাকে ভরসা করে, এই ভরসাটার জায়গাটা ঠিকঠাক রাখা আমার দায়িত্ব, ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে গিয়ে, দাদা তোমার যে ভিডিওতে নাম্বার দাও সেটাতে প্রাইসটা একটু কম খেলে, তোমার যে পার্সোনাল গাইড করে দাও সেগুলোতে প্রাইসটা একটু বেশি খেলে। তাই এটার সিম্পল কারণ, সিম্পল উত্তর বন্ধুরা, আমি এখানে 6টা নাম্বার দিই, 6টা মিডিলের হিসাব করি, আর পার্সোনাল গাইডে আমি 600টা মিডিলের হিসাব করি। তা ডিফারেন্স তো হবেই ভাই। মানে আমি কথায় কথা বলছি, কারণ হাজার হাজার রেজিস্টার করা আছে। তা যেখানে বেশি নাম্বারের হিসাব করবো, তা সেখানে তো বেশি খেলবে। এটা তো একদম সহজ, এটা তো না বোঝার কি আছে, তো সহজ বিষয়। আমি যদি এখানে যদি ভিডিওতে 100খানা মিডিল দিয়ে দিই, 6টা মিডিল দিচ্ছি, ধরো 60খানা মিডিল দিচ্ছি, তাহলে দেখবে আরও ভয়ঙ্কর খেলছে, ঠিক আছে? এইটা হচ্ছে সিম্পল রিজন, আর কোনো রিজন নেই। এইবার একটা কোশ্চেন দাঁড়াচ্ছে, তাহলে দাদা তুমি বেশি দাও না কেন? তো মানে বেশি মিডিল আমি ভিডিওতে দিই না কেন, এটার উত্তর হচ্ছে গিয়ে, যারা আজকে আমাকে প্রথম থেকে দেখছে, 2 বছর 2.5 বছর হতে চললো আমার চ্যানেলের বয়স, তারা জানে আমি বহুবার এর উত্তর দিয়েছি, বহুবার। আমার পরে যদি কারোর জানার ইচ্ছা থাকে, তাহলে আমার ভিডিওগুলো দেখবে, রাতে শুয়ে শুয়ে টাইম পেলে, আগে 6 মাস আগে, 2 বছর আগে, 1 বছর আগে আমার ভিডিওগুলো দেখবে, 3 মাস আগের, তো দুধ দুধ পানি পানি ক্লিয়ার হয়ে যাবে একদম তোমাদের কাছে। আমার উপরে প্রচুর নজরদারি থাকে, ঠিক আছে? প্রচুর, প্রত্যেকটা শব্দ আমাকে খুব ভেবেচিন্তে বলতে হয়। পরে এক সময় নয় আবার বলবো যে আমি কেন বেশি মিডল দিতে পারি না। যাদের জানার ইচ্ছা থাকে তারা জানতে পারো, আগের ভিডিওগুলো দেখো, যদি টাইম পাও তাহলে জানতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? চলো আজকে রেজাল্টটা এবার দেখে নেওয়া যাক। রেজাল্টটা আগে একবার দেখে নেওয়া যাক। 53-98 দিয়েছি, খেলেছে 53-91, এটা গ্যারান্টি খেলেছে। এগুলো কিন্তু ভিডিওরটা বলছি। আজকে 18 মিডিল দিয়েছি, 18 ভিডিওতে, কিন্তু ভিডিওতে। পার্সোনাল গাইডের আমি এখনও রেজাল্ট শুরু করিনি। 18 মিডিলে 2খানা 9000-এর ঘর চালিয়েছে আজকে, একটাতে। এটা কিন্তু শুধু একটা রেজাল্ট, কারণ এখন অবধি 6টা বা 8টার খেলা হয়নি। 2খানা 9000-এর ঘর চালিয়ে দিয়েছে, তার মধ্যে একটা আমার খেলেছে, একটা খেলেনি। যেটা সত্যি না বলবো না কেন, সেটা 18-04 দিয়েছি, 18-00-তে বল পড়েছে, 9000-এর ঘর। এটা কিন্তু গ্যারান্টির কথা বলছি না, আমি 120 ঘরের কথা বলছি না। আর 18-55-তেও পড়েছে, কিন্তু সেটা আমি দিইনি, সেটা আমি হয়তো ফেল করে গেছি, হিসাবে মেলেনি, ঠিক আছে? এটা হচ্ছে তারপরে কিছু কথা বলবো, সেগুলো পরে বলছি, আমি আগে রেজাল্টটা দেখিনি, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে 9000-এর ঘর। 18-04 দিয়েছি, 18-00 খেলেছে, 9000-এর ঘর ভিডিওতে। এখনও 6টা 8টার খেলা বাকি আছে, ঠিক আছে?
এবার আসি গাইডের বলতে কি আমার যে রেজিস্টার করা থাকে, যে 3,500, 5,000, 10,000 টাকার যে 3টে ফিচার চালু রয়েছে আমার যে রেজিস্টার করা থাকে সেগুলো বলছি। 63 দিয়েছি, একদম বল গিয়ে 63তেই পড়েছে। দেখো, দেখতে পারবে তোমরা উপরে স্ক্রিনশটটা দেখতে পারবে, ঠিক আছে। 0975 দিয়েছি, একদম বল 0975 গিয়ে পড়েছে। আরেকটা জিনিস খেয়াল করবে, এটা হচ্ছে এই যে স্ক্রিনশটটা উপরে দেখতে পাচ্ছ, এটা 5,000 টাকার রেজিস্টারে। কারণ 5,000 টাকার রেজিস্ট্রেশন খেয়াল করে দেখো, একটা মিডিলে 2টো পার্ট দিই আমি। 3,500 টাকার একটা মিডিলে 3টে পার্ট দিই, 5,000-এ একটা মিডিলে 2টো পার্ট দিই, আর 10,000-এ একটা মিডিলে একটা পার্ট দিই। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার, ঠিক আছে। দেখো, এই যে 0975 দিয়েছি, একদম 0975ই বল পড়েছে। সেটা হচ্ছে গিয়ে 5,000-এর রেজিস্ট্রেশন, এটা দেখতে পাচ্ছ। আর আরেকটা কথা বলে রাখছি, আমার যদি আমি পার্সোনাল গাইডে হাজার লোকে যেহেতু আমি গাইড করি পার ডে, প্রতিদিন, সেই তো হাজার লোকের খেলে, ভয়ঙ্কর প্রাইজ খেলে। সবারটা আমি দেখাতে পারি না বন্ধুরা, প্রথম কথা অত টাইম নেই আমার কাছে। দ্বিতীয় কথা, সকাল থেকে যদি সবারটা দেখাতে যাই তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, এত হাজার প্রাইজ খেলে। তো আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত, কেউ অফেন্সিভ হয়ে যাবে না। এটা রেজিস্টার করা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে বলছি যে দাদা আমাদেরটা বললো না। ভাই, সবার বাড়ি করে প্রতিদিনই কারো না কারোটা বলবো, ঠিক আছে। সবারটা একবারে বলা বহুত টাফ। তোমরাও জানো যে কত নাম্বারে খেলে, ও তো বলতে গেলে দিন রাত হয়ে যাবে, ঠিক আছে। আমি এক দিনেরটা ঘুরিয়ে ফিরি এক একজনেরটা বলি, ঠিক আছে। ওকে, এটা গেল হচ্ছে গিয়ে গ্যারান্টি, এগুলো পার্সোনাল গাইডে গ্যারান্টি। এবার দেখো, 55-23 দিয়েছি, 55-27 খেলেছে 9,000-এর ঘর। দেখো উপরে স্ক্রিনশট দেখো যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট 54-06 দিয়েছি 5 ব্যাকে। দেখো টিকিটটাও দেখাচ্ছি আমি উপরে, দেখো টিকিটটা ভালো করে দেখো। 54-05 খেলেছে একবারে 5 ব্যাকে। দেখো 45,000 মনে হয় পাঁচ সিমের, এটা 45,000, ঠিক আছে। ভালো করে টিকিটটা ভালো করে খেয়াল করে দেখো, এই নাম্বারটা ভালো করে খেয়াল করে দেখো। 54-06 দিয়েছি, 54-05-এ বল পড়েছে, ঠিক আছে। দেখো 5 ব্যাকেই লেগেছে, এটা 5 ব্যাকেই দিয়েছি, একদম 5 ব্যাকেই বল পড়েছে, ঠিক আছে। 5 সিম মনে হচ্ছে, এটা 45,000 হয়েছে ভদ্রলোকের। এইবার এই লোকটার 5,000 টাকার রেজিস্ট্রেশন খেয়াল করে দেখো, 2টো নাম্বার দিয়েছি, একটার সাথে 2টো দিয়েছি, একটা মিডিলের সাথে 2টো যখনই দিই তখন ওটা 5,000 টাকার রেজিস্ট্রেশন থাকে, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো নিচে লোকটা কী লিখেছে, লেখাগুলো দেখতে পারবে, কারণ নামটা আমি আটকে দিই। সবার পার্সোনাল ব্যাপার তো, অনেকে লুকিয়ে কাটে বন্ধুবান্ধব পরিবারের থেকে। তা আমার উপরে মানুষ ভরসা করে, শয়ে মানুষ ভরসা করে, আমি কেন ভরসাটা নষ্ট করবো? আমি নামটা আটকে দিয়েছি। দেখো নামটা, সবারই নাম আটকে দিই, নাম আমি দেখতে দিই না কখনো। নামটা একমাত্র দুজনেই জানে পৃথিবীতে, যার হয়েছে তার জানে আর আমি জানি, আর তাছাড়া কেউ জানে না, ঠিক আছে। নামটা আটকে দিয়েছি। দেখো ভদ্রলোক কী লিখেছে, দাদা আমি খুব অসুবিধায় আছি, লিখেছে ভদ্রলোকের পরেশানি। 3 লাখের উপরে ঋণ হয়ে গেছে, লোন চলছে, 3 লাখের উপরে ঋণ রয়েছে, একটু কিছু করো। তো আমি লোকটাকে বললাম যে দাদা আমি তো আমার এই চটির জোর লাগিয়ে দেবো, ভগবানকে ডাক দাও, যদি ভগবান চায় আমি উইকেট ভেঙেই দেবো। তো এই হচ্ছে ব্যাপার, প্রাইজ লাগলে সবারই ভাল লাগে। যদি 9,000-এর ঘর লাগে তা তো খুবই ভালো, তাই তো নাকি? প্রাইজ লাগলে কারো খারাপ লাগে এরকম আছে পৃথিবীতে? নিশ্চয়ই নেই, ভালোই লাগে, ঠিক আছে। তো হিসাবগুলো বুঝতে পারছো বন্ধুরা? আমি যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে এবার গুরুত্বপূর্ণ কথা বলবো, ওটাতে আসছি। তার আগে হিসাবগুলো দেখো, ভিডিওতে দিয়েছি 18-0-18 মিডিলে 2খানা হাজার চালিয়ে দিয়েছি অলরেডি। 18-04 দিয়েছি, মানে 00 ঘর লেগেছে 00-তে। এখানে 54-06 দিয়েছি, 54-05-এ বল পড়েছে একবারে। 63-63 দিয়েছি, 63-63, 09-75 দিয়েছি, 09-75। দিস ইজ আনবিলিভেবল, অবিশ্বাস্য এগুলো। এমনি ভগবান ডাকে না ভাই,
তোমরা যে আমাকে ভগবান নাম দিয়ে দিচ্ছ এমনি এমনি না। চলো এইবার আসি হচ্ছে ভিডিওর প্রথমে যে আমি কথাটা বলছিলাম সেটা। বন্ধুরা, আমাদের মধ্যে 3 ধরনের মানুষ থাকে, ঠিক আছে? এগুলো কাউকে আমি উঁচু করার জন্য, কাউকে নিচু করার জন্য আমি বলছি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। আমার মাথায় ব্যথা করছে গো, এরকম সারাক্ষণ মরে পড়ে যাবো, দেখবে কোনদিন ব্রেন স্ট্রোক হয়ে যাবে, এরমভাবে মরে যাবো, এরকম মরে পড়ে থাকবো। এইবার কথা হচ্ছে গিয়ে এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে আমাকে কিছু উদাহরণ এক্সাম্পল টানতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? এবার শুনুন এক্সাম্পলগুলো কি। আমাদের এই সমাজে আমাদের মধ্যে 3 ধরনের মানুষ থাকে, ঠিক আছে? বুঝতে পারলাম? একটা হচ্ছে বেশি বোঝা ক্যারেক্টার, বেশি বোঝা ক্যারেক্টার, সব জানতা। যেরকম আমার এই টিকিটের উদাহরণ দিয়ে বলছি, এই টিকিটে দেখার পরে মাঝে মাঝে খুব কম, এটা বেশি না, ম্যাক্সিমাম তোমরা আমার হোয়াটসঅ্যাপে যারা কমেন্ট করো বা ভিডিওতে, তারা ওই ভগবান জিনিয়াস এইসব ছাড়া কোনো কমেন্ট হয় না। কিছু কিছু থাকে যে তো কে হুয়া, এরম নাম্বার তো আমিও দিতে পারি। এগুলো ভালো করে বোঝো, আমি যে উদাহরণগুলো টানছি এগুলো কিন্তু কাউকে ছোট করার বা নিচু করার জন্য না, বা বড় করার জন্য না, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। তো এরম চরিত্র না মানুষের থাকা উচিত না। আলটিমেট তাদের লাইফটা খেয়াল করে দেখবে, লাইফ যখন শেষ হবে, কারো 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হবে, দেখবে পুরো লাইফটাই পেনাল্টিতে গোল হয়ে গেল। সব জানতা মানুষদের হেভি রিস্ক, বিশাল রিস্ক, যে সব জেনে গেছে, মানে পৃথিবীর আমি সব জেনে গেছে, আমার আর কিছু জানার নেই। লাইফে দেবে লাস্টে না খায় কুত্তার মতো মরছে, একটা জল দেওয়ার কিছু নেই। এরকম আছে তো, দেখেছো কি না? তোমাদের পাড়াতে, গ্রামে, শহরে, মহল্লাতে, পাড়াতে এরকম দেখেছো কিনা? প্রচুর ক্যারেক্টার আছে এরকম, ইয়াং বয়সে হনু হয়ে ঘুরে বেড়াতে। সব জানি আমি পৃথিবীর, কোনো কিছু কেউ কিছু বলে টাং আড়াতো তার মধ্যে গিয়ে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে আর একটা ধরনের মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, ঠিক আছে? নিজের দ্বারা তো কোনো কাজই হয় না, উল্টো মানুষকে খারাপ বুদ্ধি দেয় সব সময়। আর বাস হয় কী করে, কী হয় কী করে, এই জিনিসটা যায়। এইটাও দেখবে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের আশেপাশে বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর দেখতে পারবে এরকম ক্যারেক্টার, ঠিক আছে? এটা হচ্ছে গেল। তৃতীয় নম্বর মানুষ হচ্ছে গিয়ে একটু বোঝার চেষ্টা করে যে কী বলতে যাচ্ছে, এই লোকটা কী বলতে যাচ্ছে, এই মহিলাটা কী বলতে যাচ্ছে। সেই ক্যারেক্টারের মধ্যে অনেকটা আমি পড়ি, আমি এই টাইপের। আমি না জিনিসগুলো বোঝার চেষ্টা করি ছোটোবেলা থেকে, যে কী, বা আমার যদি কোথাও ভুল হয়ে আমি রেকটিফাই করার, অ্যানালাইসিস করার, ব্যাখ্যা করার চিন্তা করি যে এটা মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারলাম? বন্ধুরা, আমি যদি স্পেসিফিক লটারির কথাই বলি, শুধু যদি আমি লটারির কথাই বলি, তুমি মানো না মানো, যত তাড়াতাড়ি তুমি মানবে তোমারই ভালো, যত লেট হবে তোমারই কালো। কীরকম? তুমি না মানো কি না মানো, বন্ধুরা, লটারির জগতে দাদা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার থাকো। এটা কোনো অহংকারের জন্য বলছি না, সেটা না, এটা তোমাদের বোঝানোর জন্য ইস্যু করতে হচ্ছে। যারা এখনও পাগল খ্যাপা রয়ে গেছো, কি ওর থেকে তো ভালো আমিও দিতে পারি নাম্বার, তা তুমি দাও, সেটা তো কোনো অসুবিধা নেই। যদি দিতে পারো তাহলে তো ভালো কথাই, কিন্তু যদি না দিতে পারো তাহলে উল্টা লোকের ওইসব ভরকানিতে এসে দে 50,000 টাকা দে, তোকে 1 কোটি টাকা দিয়ে দেবো, ওগুলো ঝাঁসাতে পড়ে লাভ নেই কোনো, ঠিক আছে? তো এখানে আমি দুটো অ্যাডভাইসই দিতে চাই। যাদের টাকা নেই তাদেরও সেই দাদাই সম্বল, দাদা আছে। যাদের টাকা আছে তাদেরও সেই দাদাই সম্বল, দাদা আছে, ঠিক আছে? এই কথাটা বুঝতে পারলাম না দাদা, কী বলে? এটা তো বুঝতে পারলাম না, এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যাদের ধরো রেজিস্টার করার, কারণ রেজিস্টার করা 3,500, 5,000, 10,000 অত টাকা নেই, তাদের জন্য দাদা আছে। ভিডিওর নাম্বার কীরকম খেলে সবাই জানো, আর সেটা বছরে একদিন খেলে না, যে একটা দিন রবিবার শ্রাবণ মাসের 30 তারিখ খেলে গেল, বৈশাখ মাসের 1 তারিখে খেলে গেল, আর জীবনও খেলে, ওটা না। 365 দিনই কেন ভয়ঙ্কর বলিং পড়ে, মানে আব তো দুনিয়া মানতা হয়, ঠিক আছে? তোমরা সেটা জানো, কোনো উপায় নেই। আর যাদের টাকা আছে, রেজিস্টার করা আছে, তারাও দেখো যে কীরকম ডেডলি জায়গায় বল পেলি আপনি, ঠিক আছে? তো আমি বলবো যাদের টাকা নেই তারা আমার ভিডিও দেখো, আর
আরও বন্ধুবান্ধবদের দেখাও, আর যাদের টাকা আছে তারা রেজিস্টার করো। ঠিক আছে, উল্টা পাল্টা জায়গায় না দেখে, উল্টা পাল্টা ইসে না দেখে, ওগুলো কি হবে, শুধু লস হবে, মাথা চাটা হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। জীবনে বেশি বোঝো না। যে মনে করবে যে আমি জীবন সব জানতা, সব বুঝে গেছি, পৃথিবীর সব জানতা, সেদিন থেকে তোমার ধ্বংস স্টার্ট হয়ে যাবে। এই কথাটা আজকে নোট করে রেখে দাও। যেদিনই তোমার মধ্যে মনে হবে যে হ্যাঁ আমি তো সব পৃথিবীর জানি, যখন তোমার মধ্যে এটা ঢুকে যাবে, সেই দিন থেকেই তোমার ধ্বংস অনিবার্য। লিখে রাখবে, তোমার পতন ঘটবেই ঘটবে। ঠিক আছে, তো এই দুটোই বললাম। এই যে প্রাইজগুলো খেলে, এগুলো ভগবানের আশীর্বাদ না থাকলে, উপরওয়ালার আশীর্বাদ না থাকলে এরকম খেলে না। এরকম পারফরমেন্স, এরকম ব্যাটিং দুনিয়ার কেউ পারবে না ভাই। তো সেই ক্ষেত্রেই বলছি, যাদের টাকা নেই ভাই, তারা আমার ভিডিও দেখো। ঠিক আছে, ভুলভাল অন্য ঝাঁসা মাসা না দেখে ভিডিও দেখো। আর যাদের টাকা আছে তারা কুইক রেজিস্টার করো। ঠিক আছে, এটাই বলার। উল্টো পাল্টো কারো কথাতে একদম মাথা দিও না। ঠিক আছে, চলো শুভ দুপুর। আমি খাবো এবার, খেতে যাবো। আরও প্রচুর নাম্বার রয়েছে, সবার রেজিস্টার করা থাকে, তো সেগুলো আমার এই কাজ। তোমরা তো তাও একদিন কোনো দিন ছুটি ফুটি পাও, আমি তো কোনো ছুটি কোথায়, আমি একদিন ছুটি ফুটি নেবো, একটু যাবো, একটু বিদেশে যাবো, ঘুরতে যাবো কোথাও। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো, এরকম নাম্বার হিসাব করতে করতে পাগল হয়ে যাচ্ছে আমি পুরো দমে। আরে ভাই একটা দিন তো ছুটি দে রে আমাকে, পাগল করে দিচ্ছিস তোরা। আমি যে কেন আজ থেকে 2 বছর আগে চ্যানেলটা খুলতে গেছিলাম, এখন আমি ভাবি এই মানুষের দায়িত্ব নিতে আমার দায়িত্ব নে তোরা। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, ইয়ার কি মারলাম, চলো টাটা, আসছি।